দিনটা ছিল রাস পূর্ণিমার দিন। আর সেই দিনেই এত কিছু আয়োজন হচ্ছে। মা আর আমি দুজনেই উপোস, তাই যার জন্য ঠাকুরের কাজগুলো সব আমি আর মা ভাগাভাগি করে করছি। দেখো মা ওদিকে খই বাচ্ছে, আমি এদিকে নারকেল কোড়াচ্ছি, কারণ নাড়ু হবে। আর মা দেখো গুড় কাটতেও বসে গেছে। এই যে নাড়ুর জন্য গুড় আর নারকেলটা রেডি করছে মা। এবার নাড়ু পাকানো তৈরি হবে। আর আমি এদিকে খিচুড়ি ভোগ করব ঠাকুরের জন্য, তাই আমি এদিকে সবজিগুলোকে কেটে নিচ্ছি। কারণ আমি মাকে বলেছিলাম যে এবারে ঠাকুরকে ভোগটা আমি রান্না করে দেবো। আর তার মধ্যে মা এদিকে খই পাকাচ্ছে গুড় দিয়ে। দেখেছো, এটাও রেডি হয়ে গেছে। নাড়ুর জন্য গুড়েরও পাকটা চলে এসছে। আর এদিকে আমার সবজিগুলো কাটা রেডি, 5 রকমের ভাজা হবে। তো আমি কেটে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। সেদিন যেহেতু সারাদিন পূর্ণিমা ছিল, তো ঠাকুরমশাই মানে আমাদের ঠাকুর জেঠু বলেছিল যে দুপুর 3টের মধ্যে চলে আসবে। তাই সব কিছু একটু তাড়াহুড়ো করেই করছি, যাতে 3টের মধ্যে আমরা পুরোটা রেডি করতে পারি। আর এইদিকে দেখো নাড়ুটাও হয়ে গেছে করা। যেহেতু প্রচণ্ড গরম ছিল, আমি ধরতে পারছিলাম না, তো মায়ের কাছ থেকে একটু সাহায্য নিয়ে আমি শিখছিলাম। অ্যাকচুয়ালি আমি পুরোপুরি পুজোর কাজ সব কিছু পারি না, তো মা আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল, সেই অনুযায়ী আমি করার চেষ্টা করছিলাম। এদিকে আমার 5 রকমের ভাজাও হয়ে গেছে, আর এদিকে আমি ভোগটা বসিয়ে দিয়েছি, মানে খিচুড়ি ভোগ। রান্নাটা আমার অলমোস্ট ডান।